أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা যেন অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরায়ে আনফালের 72 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনি আলহামদুলিল্লাহ সবসময় সুন্দর কিছু আয়াতের অনুবাদ বা ব্যাখ্যা জানার জন্যে গত কয়েক মাস ধরে আবেদন রাখছেন। ওই সমস্ত আয়াত যার মধ্যে আমাদের জন্যে বড় শিক্ষা এবং সন্দেশ মানে মেসেজ রাখা হয়েছে। আজকে আপনি যে আয়াতগুলোর তর্জমা বা ব্যাখ্যা জানতে চেয়েছেন এর মধ্যে আমাদেরকে সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং আসুন আমি ওই সমস্ত আয়াত পড়ে তার তর্জমা করি বা তার সামান্য ব্যাখ্যা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই সমস্ত আয়াতের মধ্যে আমাদের জন্যে কি শিক্ষা রাখা হয়েছে বা এর মাধ্যমে আমাদেরকে
কি হেদায়েত দেওয়া হয়েছে। সূরা আনফাল আয়াত নম্বর ৭২ আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাই হাত্তা ইউহাজিরু ওয়া ইন ইসতানসারুকুম ফিদ-দীন ফা'আলাইকুমুন নাসরু ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে বা মুমিন হয়েছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, আর হিজরত করেছে। মানে এক সময় ছিল, আপনারা জানেন, মক্কায় মুমিনিনদেরকে, মুসলমানদেরকে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে দেওয়া হচ্ছিল না। তাদের ওপরে অত্যাচার হচ্ছিল, দুর্ব্যবহার হচ্ছিল তাদের সঙ্গে, বা তাদের ওপরে জুলম অত্যাচার করা হচ্ছিল। সহন না করতে পেরে এক সময় যখন কুফফার ও মুশরিকিনে মক্কা তাদের ধন সম্পদ কেড়ে নিতে শুরু করলো, ঘরে বাড়ি আগুন দিতে শুরু করলো, তাদের জীবনযাপনকে কঠিন করা শুরু করলো, তখন আল্লাহর হুকুম হলো, নবী আপনি এবং আপনার উপরে বা আপনার কথা শুনে যারা ঈমান এনেছে মুমিনিনদেরকে বলুন এখান থেকে জানের রক্ষার স্বার্থে হিজরত করতে। তারা যদি হিজরত করে অন্য জায়গায় গিয়ে শান্তিপূর্ণভাবে নিজের দিনের উপরে আমল করতে পারে, তো এটাই তাদের জন্যে মঙ্গল হবে। সুতরাং এই আয়াতে বলা হচ্ছে, যারা ঈমান এনেছে আর নবীর কথা শুনে হিজরত করেছে, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে তারা জিহাদ করেছে। জিহাদ মানে এখানে ওই ময়দানে গিয়ে লড়াই করা না, এখানে জিহাদ মানে আল্লাহর পথে মেহনত, পরিশ্রম করা, কষ্ট ভোগ করা, তাকলিফ ওঠানো। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল দিয়ে বা জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, কষ্ট সহেছে। হিজরত করে এক দেশ থেকে অন্য এক দেশে যাওয়া সহজ না। সেই যুগে পায়ে হেঁটে বা পশু প্রাণীর ওপরে সওয়ার হয়ে অনেক দূরত্ব রাস্তা তয় করতে হতো, বড় পরিশ্রম, কষ্টের কাজ ছিল। অনেক অনেক সময় রাস্তায় যান চলে যেত, আর সেই সময়ের অবস্থা আপনারা তো জানেন। আর তাছাড়া শত্রুদের সঙ্গে অনেক সময় সম্মুখীন হয়ে লড়াই করতে হতো, তাতেও যান চলে যেত। তো সেই বিষয়ে বলা হচ্ছে, যারা আপনার কথা শুনে হিজরত করেছে, জিহাদ করেছে, নিজের মাল দিয়ে, জান দিয়ে আল্লাহর পথে, ওয়াল্লাযীনা আওয়াউ, ওইরূপ যারা আপনাদেরকে আশ্রয় দিয়েছে। আপনারা এথিওপিয়া, হাবাসা গিয়েছিলেন বা মদিনায় গিয়েছিলেন, ওখানে মদিনাবাসীরা বা আহলে হাবাসা, এথিওপিয়ার বাসিন্দারা মুসলমানদেরকে, মুমিনিনদেরকে আশ্রয় দিয়েছিল। তো বলা হচ্ছে, যারা আপনাদেরকে আশ্রয় দিয়েছে, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা এক অপরের জন্যে আপন, বন্ধু বা অভিভাবক। মানে আউলিয়া, ওলি থেকে আউলিয়া, তো এখানে আউলিয়া মানে বন্ধু বা আউলিয়া মানে এক অপরের জন্যে অভিভাবক, এক অপরের জন্যে গার্জিয়ান, এক অপরের তারা দায়িত্ব বহন করেছিল বলে এখানে তাদের সম্পর্কে এইভাবে বলা হয়েছে, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা এক অপরের বন্ধু বা এক অপরের জন্যে অভিভাবক, এক অপরের রক্ষক, এক অপরের সহযোগী। অনেকভাবে এর ব্যাখ্যা করা হয়েছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, কিন্তু কিছু লোকেরা ছিল যারা ঈমান এনেছিল কিন্তু হিজরত করেনি, নবীর কথা শুনে তারা হিজরত করেনি। হয়তো কাফেরদের সঙ্গে, মুশরিকিনদের সঙ্গে কোনো প্রকারের তারা কম্প্রোমাইজ করে নিয়েছিল, সোলো সমঝোতা করে নিয়েছিল। তো তাদের সম্পর্কে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করেনি, মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন, তাদের দায়িত্ব আপনার নয়। তারা যদি আপনার কথা না শুনে হিজরত না করার কারণে ক্ষতিগ্রস্ত হয়, তো এর জন্য আপনি দায়ী হবেন না। আপনার কাজ ছিল তাদেরকে সঠিক গাইড করা, হিজরত করার জন্যে আদেশ করা বা অনুরোধ করা। তারা যদি আপনার কথা না শুনে হিজরত না করে, এবারে যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, তাদের সঙ্গে সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, তো তার জন্য তারা নিজেরা দায়ী হবে, আপনি তার জন্য কোনো দায়ী হবেন না। তাদের ওলায়াত বা তাদের
গার্জিয়ান হয়ে সেখানে গিয়ে মনে করুন তাদের রক্ষা করা, তাদের মদত করা, তাদের ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আর আপনার না। তারা যখন আপনার কথা শুনেনি, তো এবারে তাদেরকে তাদের অবস্থায় আপনি ছেড়ে দিতে পারেন। তো বলা হচ্ছে ওয়াল্লাযিনা আমানু ওয়া লাম ইউহাজিরু, যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করেনি, মা লাকুম মিন ওয়ালায়াতি মিন শাইইন, তাদের ওয়ালায়াতের অধীনে আপনি না, বা আপনার ওয়ালায়াতের অধীনে তারা না। তারা আজাদ, স্বাধীন, তারা ভালো মন্দের দায়ী তারা নিজেরা হবে। হাত্তা ইউহাজিরু, যতক্ষণ তারা হিজরত না করছে। হয়তো সেই সময় কোনো কারণে হিজরত করতে পারেনি বা করেনি, কিন্তু পরে যদি হিজরত করে তখন সে আপনার দায়িত্বে এসে যাবে, বা সে যদি মদত চায় তো তখন আপনাকে মদত করতে হবে। বা মুসলমানদের ফরিজা বা দায়িত্ব তাদের মদত করা যারা পরে হিজরত করেছে। হাত্তা ইউহাজিরু ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীনে, দ্বীনের বিষয়ে, শরীয়তের বিষয়ে যদি তারা আপনার কাছে মদত চায়, ফাআলাইকুমুন নাসর, তো আপনাদের উপরে ফরজ, মানে মুসলমানদের উপরে ফরজ তাদের মদত করা, নিজের ভাইদের যারা পরে হিজরত করেছে। ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন, হ্যাঁ শুধু এমন যদি কোনো কম জাত হয় যাদের সঙ্গে আপনাদের একটা সন্ধি বা চুক্তি হয়েছে যে তাদের কোনো বিষয়ে আপনি মত দিবেন না বা মতভেদ করবেন না, মাথা দিবেন না, তো এমন বিষয়গুলো ত্যাগ করবেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, যা কিছু করছেন আল্লাহ দেখছেন। সূরা আনফাল আয়াত নম্বর ৭৩। ওয়াল্লাযিনা কাফারু বা'দুহুম আউলিয়া বা'দ, যেমন মুমিনরা এক অপরের ভাই, বন্ধু, অভিভাবক ওইরূপ বলা হয়েছে যারা কুফর করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহ রসুলকে মানেনি। বা'দুহুম আউলিয়া বা'দ, এরা এক অপরের বন্ধু, এরা এক অপরের সহযোগী বা সহযোগিতা করছিল। যেমন মুসলমান মুমিন এক অপরের জন্যে সহযোগী, বন্ধু, অভিভাবক বা এক অপরের সহকর্মী, এক অপরের সাথী বলা হয়েছে, ওইরূপ কুফফার ও মুশরিকিনরা কিন্তু যারা আল্লাহকে মানেনি, রসুলকে মানেনি, তারা এক অপরের জন্যে বন্ধু ছিল বা এক অপরের অভিভাবক ছিল। ওয়াল্লাযিনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীরুন। হ্যাঁ, এখানে একটা সতর্কতা দেওয়া হয়েছে, যারা কুফর করেছে তারা আপোষে সমঝোতা করছে, তারা এক অপরের মদত করছে, ওইরূপ যারা ঈমান এনেছে, দিন ইসলামকে গ্রহণ করেছে, তারা এক অপরের ভাই হয়েছে, বন্ধু হয়েছে, অভিভাবক হয়েছে, এক অপরের সহযোগিতা করা তাদের নৈতিক বা মানবিক কর্তব্য বা দায়িত্ব। তাই এখানে বলা হচ্ছে যেমন কুফফার মুশরিকিন এক অপরের সহযোগিতা করছে, ওইরূপ যদি কোনো মুসলমান মুমিন আপনাদের কাছে সহযোগিতা চায়, মদত চায়, তো আপনারা তাদের মদত করুন, যাতে জমিনের উপরে ফাসাদ না হয়, ফিতনা না হয়, বা কুফফার ও মুশরিকিন যদি তাদেরকে আঘাত করে, ক্ষতি করে, তো আপনারা নিজের ভাইয়ের, মুমিন ভাইয়ের মদত করুন আর জমিনকে ফিতনা ও ফাসাদ থেকে বাঁচান। কেননা আপনারা যদি তাদের মদত না করেন তো জালিমরা, কুফফার ও মুশরিকিনরা তাদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, আর এইভাবে জমিনের উপরে ফাসাদ ছড়িয়ে যাবে, ফিতনা ছড়িয়ে যাবে। এই আয়াতের বাস্তব রূপ এখন আমরা মিডল ইস্টে, আরব দেশে নিজেরা নিজে চোখে দেখছি, যেখানে মুসলমান ভাইদের ওপরে জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, আর মুসলমানরা দেখছে। যেখানে মদত করতে বলা হয়েছে, কোরআন বলছে তাদের মদত করো যাতে ফিতনা ফাসাদ না হয়। আল্লাহ নিজের নবীকে বলছেন, মুসলমানদেরকে বলছেন, ইল্লা তাফালুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীরুন। হ্যাঁ, যদি মুসলমানেরা কুফফার ও মুশরিকিনদের বিরুদ্ধে তোমাদের কাছে সহযোগিতা চায়, যদি তোমরা মদত না করো তো ফিতনা ও ফাসাদ হবে, তো সেক্ষেত্রে তোমাদের মদত করা তাদের জন্য ফরজ হয়ে যাবে। তাই আজ যারা হকিকি মুসলমান তারা মুসলমানদের মদত করছে, আর যারা মুনাফিক মুসলমান বা নবীর কথা মতো ইহুদি মুসলমান, তারা ইহুদিদের সাথ দিচ্ছে, নাসারাদের সাথ দিচ্ছে। আগে
74 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, ওয়াল্লাযিনা আওয়া ওয়া নাসারু, যারা আশ্রয় দিয়েছে এবং মদত করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হকিকি মুমিন, এরাই হকিকি মুমিন, যারা আল্লাহর পথে হিজরত করে, জিহাদ করে, আশ্রয় দেয় এবং মদত করে। এই ক্যাটাগরি এখন কোথায় মুসলমানদের মধ্যে? আপনারা নিজেরা খুঁজে নিন, কারা মজলুমদের মদত করছে, কারা আশ্রয় দিচ্ছে, কারা পাশে দাঁড়িয়েছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ এদের মাগফিরাতের ওয়াদা করেছে আর এদেরকে রিজকে করিম আতা করবে। এই রিজকে করিমের তাফসিরে বলা হয়েছে আল্লাহ এত সুন্দর রুজি তাদেরকে দেবে, যার পরে তাদের অন্যদের প্রয়োজন হবে না, ইহকাল এবং পরকালে। রিজকে করিম করমওয়ালা রুজি, মনে রাখবেন, এমন রুজি যে তার প্রয়োজনকে পুরো করবে, আর শুধু পুরো করবে না, ওই রুজির মাধ্যমে সে শান্তির উপভোগ করবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, ইহকাল এবং পরকাল উভয়কালে তার জন্য আল্লাহ সুন্দর রুজি দিয়েছেন বা দান করেছেন। শেষ আয়াত, ওয়াল্লাযিনা আমানু মিন বাদ ওয়া হাজারু ওয়া জাহাদু, হ্যাঁ, যারা পরে ঈমান এনেছে, হয়তো সেই সময় কোনো কারণে তারা বিশ্বাস স্থাপন করতে পারেনি, ঈমান আনতে পারেনি, মুমিন হতে পারেনি, কিন্তু পরে যখন সুযোগ পেয়েছে, সময় হয়েছে, তারা ঈমান এনেছে। ওয়াল্লাযিনা আমানু মিন বাদ, পরে যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, আর হিজরত করেছে, ওয়া জাহাদু, আল্লাহর পথে জিহাদ করেছে, মাআকুম, এরাও তোমাদের সাথী। এরা যে পরে ঈমান এনেছে, পরে হিজরত করেছে বলে এরা সেকেন্ড ক্যাটাগরিতে বা অন্য না, এরাও তোমাদের মতো, তোমাদের সাথী। ফাউলাইকা মিনকুম, এরা তোমাদের অন্তর্ভুক্ত, তোমাদের থেকে। ওয়া উলুল আরহামে বা'দুহুম আওলা বিবা'দিন ফি কিতাবিল্লাহ, আর যারা রক্তের সম্পর্কে, তারা আল্লাহর কিতাবে একটি সম্মানিত স্থান রাখে। উলুল আরহামে বা'দুহুম আওলা বিবা'দিন, এরা এক অপরের জন্যে আউলিয়াত রাখে, সম্মানিত স্থান রাখে আল্লাহর কিতাবে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, খোদা ওয়ান্দে করিম সমস্ত জিনিসের বিষয়ে জানে। এখানে নবীকে বলা হচ্ছে, বিশেষ করে নবীর আত্মীয় স্বজনরা যারা নবীর কথা শুনেছিল, মেনেছিল, আল্লাহ তাদেরকে উচ্চ সম্মান দান করেছে। আর যারা নবীর কথা মানেনি বা শোনেনি, আল্লাহ তাদেরকে লজ্জিত করেছে। বিশেষ করে আবু লাহেব, যার নিন্দায় সূরা লাহেব, আর ওখানে আহলে বাইতে নবী, নবীর চাচা আবু তালিব বা নবীর অন্য চাচারা যারা নবীর ওপরে ঈমান এনেছিল, নবীর সঙ্গে হিজরত করেছিল আর নবীর সাথ দিয়েছিল, মনে রাখবেন আল্লাহ তাদেরকে সম্মানিত স্থান দান করেছেন। শহীদে আজম জানাবে হামজাকে বলা হয়েছে। ওইরূপ আল্লাহ নিজের নবীকে এবং নবীর কারাবাদ্দার যারা অতি ঘনিষ্ঠ, তাদেরকে কোরআনে সম্মান দান করেছেন। আর মুসলমানদেরকে বলেছেন, তোমরা নবী ও নবীর কারাবাদ্দার থেকে মহব্বত করো, তাদেরকে ভালোবাসো। কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, নবী বলে দিন, আমি কিছু চাই না তোমাদের কাছে এই আজরে রেসালাত রূপে, মানে এই রেসালাত, আল্লাহর দিন, সংবিধান যে তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি, যার উপরে আমাল করলে তোমরা স্বর্গবাসী হবে, জান্নাতে যাবে, এর পরিপ্রেক্ষে আমি তোমাদের কাছে কিছু চাই না। ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, শুধু আমার কারাবাদ্দার, আমার রিশতেদার, আমার আপনদেরকে ভালোবেসো, আমার আহলে বাইতকে ভালোবেসো। তো আল্লাহ রাব্বুল আলামিন উলুল আরহামকে সম্মান দান করেছেন, তাই আমাদেরকেও সেইভাবে খেয়াল রাখতে বলা হয়েছে। আমার প্রিয় ভাই, আশা করি এই যে 4-5টা আয়াতের আপনি তর্জমা বা ব্যাখ্যা জানতে চেয়েছেন, যার মধ্যে আমাদেরকে সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে, কাদেরকে আপন করতে হবে আর কাদের সহযোগিতা করতে হবে, কাদের পাশে দাঁড়াতে হবে, আর কোথা থেকে বা কাদের থেকে বিরত থাকতে হবে। আশা করি এর থেকে আমরা সবাই শিক্ষা লাভ করব। এবারে আসুন, আমি আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করতে চাই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমার জীবনের কাহিনী একটু ওই চ্যানেলের সদস্যকে আমি শোনাতে চাই।
আমি কিভাবে চ্যানেল সংগ্রহ করতে পারলাম এটাই আমি বলতে চাই। অডিও চ্যানেল শুনে আমার জন্য প্রতি চ্যানেলের সদস্য মুরব্বীগণ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি একদিন সকালে 1টা বাজে আমার টিভি অন করলাম। অন করে আমার মনে এমন একটা জাগ্রত হলো 686 নম্বর আমি মারব। কি এমন এই চ্যানেলে কি আছে আমি দেখার জন্য আমার আগ্রহী হলাম। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার চ্যানেলে অন করার সাথে সাথে মৌলানা বাহির হলো এবং ওনার ওয়াজ শুনে আমার সেদিন থেকে আমি ওই চ্যানেলের একজন সদস্য হতে পারলাম। আমি 4 বছর থেকে ওই চ্যানেলের সদস্য এবং ওনার ওয়াজ, ওনার কথা মেনে, ওনার ওয়াজ শুনে, ওনাকে ফলো করে আল্লাহ আমাকে দান করেছে। সব কিছু দান করলে আল্লাহ, ফলে আল্লাহ আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, কিন্তু নিজের চেষ্টায় নিজের সফল কামী হবার গেলে আল্লাহর অনুসরণ করতেই হবে, আল্লাহর কাছে চাইতেই হবে। কেউ তো অসুলা হয়ে আসে, কার জীবনে কে আসে কেউ জানে না। আমার এই বাণী অডিও পেলে সদস্যরা শুনে আমার জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপা বা বোন, আপনার ভয়েসমেল বা অডিও শুনলাম, খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আল্লাহ যখন কারোর হেদায়েত করতে চায় তার জন্য উপায় করে দেয়। তো হয়তো আল্লাহ আপনার হেদায়েত করতে চাচ্ছিলেন, তাই উপায় করে দিলেন। হঠাৎ আপনি চ্যানেল উইন পেয়ে গেলেন বা অনুষ্ঠান ইসলাম ইন বাংলাতে আমার সঙ্গে সাক্ষাৎ হলো। আর সেখান থেকে আমার বক্তব্য বা ওয়াজ নসিহাত শুনে, সেগুলো জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন, আপনার ছায়া আপনার পরিবারের উপরে, বাল বাচ্চাদের উপরে বাকি রাখুক, তাদের হেদায়েত করুক, তাদের সৎপথের পথিক করুক, আপনার সংসারে আল্লাহ সুখ শান্তি দান করুক, আপনাদের মনোকামনা আশাকে আল্লাহ পূরণ করুন। আমার প্রিয় বোন বা আপা, যেমন আপনি বললেন, ইচ্ছা থাকলে উপায় হয়, বসে থাকলে রান্না ভাত, বাড়া ভাতও পেটে যায় না যদি হাত ব্যবহার না করা হয়। তো ওই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সঠিক জিনিস জানার বা খুঁজতে হবে, হকিকতকে জানতে হবে। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন সঠিক জিনিসকে জানার জন্যে, খোঁজার জন্যে, মানার জন্যে। কালকে যদি কেউ বলে আমি সঠিক জিনিস পাইনি, তখন আল্লাহ তাকে বলবে তুমি নিজের বিবেক বুদ্ধিকে কেন ব্যবহার করনি, সত্যের তদন্তে কেন যাওনি, কেন খোঁজনি হককে। কোনো অভিযোগ কিন্তু আল্লাহ মেনে নেবে না। তাই এখনও সুযোগ আছে, সময় আছে। আপনারা যারা সঠিক জিনিস জেনেছেন বা সঠিক পথ পেয়ে গেছেন, আল্লাহর শুকর করুন। আর তাদেরকে বলুন যারা এখনও এই সত্য জিনিস থেকে, সঠিক জিনিস থেকে, হকিকত থেকে দূরে আছে, কালকে যেন তারা অভিযোগ না করতে পারে, কোনো বাহানা না দেখাতে পারে যে আমাদেরকে সঠিক জিনিস বলার লোক হয়নি, কেউ সঠিক জিনিস আমাদেরকে জানায়নি, বলেনি বলে আমরা অন্ধকারে রয়ে গিয়েছিলাম। মনে রাখবেন, যেমন তাদের কাছে প্রশ্ন হবে যে তোমরা সঠিক জিনিস কেন জানোনি, কেন মানোনি, কেন খোঁজনি, ওইরূপ যারা জানে তাদের কাছেও প্রশ্ন হবে তোমরা যখন জানতে, মানতে, সঠিক জিনিস যখন জেনে গিয়েছিলে, পেয়ে গিয়েছিলে, কোরআন ও হাদিস থেকে যখন সঠিক সূত্র সমেত সব জিনিস জেনে গিয়েছিলে, কেন অন্যদেরকে বলোনি, আপনদেরকে বলোনি, প্রতিবেশী, গ্রামবাসী বা পাড়াপড়শিদেরকে কেন বলোনি? যে যতটুকু ক্ষমতা রাখে সে আল্লাহর দিন, আল্লাহর বান্দাদের কাছে বা নবীর উম্মতের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। এটাই কিন্তু কোরআনে হাদিসে আমাদের বলা হয়েছে বা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কু আনফুসাকুম আহলিকুম নারা, এখান থেকে শুরু হয়েছে যে নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরস্পর স্টেপ বাই স্টেপ আগে বাড়ো। নিজেকে, নিজের পরিবারকে যখন হেদায়েত করে দিয়েছো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, এবারে আত্মীয়স্বজনদেরকে বলো, যেটা নবীকে বলা হয়েছিল। তারপরে এলাকাবাসী,
বস্তি বা গ্রামবাসীদেরকে বা তোমার শহরের লোককে যেখানে তুমি হেদায়েত দিতে পারবে বা যাদেরকে সঠিক জিনিস জানাতে পারবে, জানাও, বলো। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এরপরেও যদি কেউ হেদায়েত গ্রহণ না করে, সে মরার পরে কোনো অভিযোগ দেখাতে পারবে না, কোনো বায়না করতে পারবে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। তো আশা করি এই নেকিতে আপনারা সহযোগিতা করবেন, যেটা আল্লাহ নিজে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে আল্লাহর ভয় করে চলার পথে এক অপরের সহযোগিতা করো, মদত করো, সাথ দাও। অন্যায়, পাপে, জুলুম ও অত্যাচারে কেউ কারোর সাথ দিও না। দুঃখের বিষয়, আজ দুনিয়ায় আমরা যেটা দেখছি, জালিমদের সাথে অনেক হচ্ছে। জুলুম ও অন্যায়, অবিচার, পাপে মানুষ সাথ দিচ্ছে, কিন্তু জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সমাজকে সুন্দর করার জন্যে যখন আমরা সহযোগিতা চাচ্ছি, হয়তো সেই ধরনের সহযোগিতা পাচ্ছি না যার আশা করছি, বা আল্লাহ যেখানে মদত করতে বলেছেন, সহযোগিতা করতে বলেছেন, আল্লাহর বান্দারা আল্লাহর কথা শুনছে না, নবীর উম্মত নবীর কথা শুনছে না। তো আমরা কার কাছে আশা করব? আমার প্রিয় বোন, আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে সন্ধান পেয়ে আপনি সঠিক জিনিসকে ফলো করছেন। আজ আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই আপনার কথা শুনে তারা সঠিক পথের পথিক হয়েছে বা আহলে বায়তের পথের পথিক হয়েছে। এইরূপ সবাই যদি সহযোগিতা করে, তো একদিন ইনশাআল্লাহ আমাদের সমাজ অন্যায়মুক্ত, পাপমুক্ত হয়ে যাবে, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। তেমন সমাজ আমরা গড়ে তুলতে বা বানাতে সক্ষম হব, যে সমাজ আল্লাহ রসুল চেয়েছেন। আমার প্রিয় বোন, নিঃসন্দেহে আল্লাহ যখন আপনাকে হেদায়েতের পথ দেখিয়েছেন, তো আপনার মঞ্জিলকেও আসান করবেন এবং আপনার পরকালকে উজ্জ্বল করবেন। ইনশাআল্লাহ আমরা নবী ও নবীর আহলে বায়তের সঙ্গে জান্নাতে সেই উচ্চ স্থান লাভ করব, বা সেখানে জায়গা পাব যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করে রেখেছেন, যারা আমাকে বা আমার আহলে বায়তকে ফলো করবে, আল্লাহ পরকালে আমাদের নিকটে তাদের স্থান দান করবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আমি বা সমস্ত দর্শকবৃন্দরা আপনার মঙ্গল কামনা করবেন, আপনার জন্য দোয়া করবেন, এবং আপনার মতো আরও অন্যদের জন্য দোয়া করবেন যারা সঠিক পথ পেয়েছে। আর যারা এখনও পায়নি, আশা করি তাদেরকে এদিকে আমন্ত্রণ জানাবেন। আগের অডিও নেই। আসসালামু আলাইকুম, আমি আসাম থেকে বলছি, ফরিদা খাতুন। আমার প্রশ্ন হলো, সূরা তওবা বলার জন্য লেখা হয়েছে। আমি জানি না সূরা তওবার কোন আয়াত জিকির করলে গুনাহ থেকে মুক্তি পাবো, মুনাফিকের থেকে মুক্তি পাবো, জুলুমকারী থেকে মুক্তি পাবো, বলে দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বা বোন, সূরা তওবার মধ্যে আমাদেরকে পাপীদের পরিচয় করানো হয়েছে, আর পাপ থেকে মুক্ত হওয়ার, তওবা করার রাস্তা দেখানো হয়েছে, পদ্ধতি বলা হয়েছে। এর জন্যে আমাদেরকে কি করতে হবে? কেউ যদি কোনো প্রকারের অন্যায় বা ভুল করে, বা পূর্ব জীবনে, আগের জীবনে সে কিছু ভুল করছিল, এখন সে হেদায়েত পেয়েছে, সঠিক জিনিসকে জানতে পেরেছে, তো পাপের প্রায়শ্চিত করতে হবে। যদি বান্দার অধিকার হয়, সেটাকে তাকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহর অধিকার যদি হয়, তো সেটাকে আদায় করার চেষ্টা করতে হবে। নামাজ কাজা হয়ে গেছে, সেটাকে আদায় করার চেষ্টা করতে হবে। রোজা কাজা হয়ে গেছে, সেটাকে আদায় করার চেষ্টা করতে হবে। হজ ফরজ হয়েছিল, আদায় করেনি, সেটাকে আদায় করার চেষ্টা করতে হবে। জাকাত খুমুস এখনও দেইনি, সেগুলো আদায় করতে হবে। মাল পাক করতে হবে, তা নইলে ওই পোশাকে, ওই জায়গায় নামাজ হবে না যে পোশাকের বা যে জায়গার জাকাত খুমুস দেওয়া হয়নি। তো মনে রাখবেন, এইগুলো জানার পরে মেনে এর উপরে আমাল করতে হবে। কোরআনে সূরা তওবায় এই ধরনের অনেক কিছুর জিকির হয়েছে। এবারে আমরা তওবা করব কি করে? তো যেমন বললাম, বান্দার হক যদি হয়, তো সেটাকে আদায় করতে হবে।
আল্লাহর হক যদি হক হয় তো সেটাকে আদায় করতে হবে, কাজা নামাজ আগে আদায় করতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। আমি নামাজ কাজা হয়ে আছে, নামাজ পড়ছি না, শুধু ক্ষমা চাইলে ক্ষমা হবে না। আগে দায়িত্বকে পূরণ করতে হবে, ঋণ শোধ করতে হবে। আপনার কাছে কেউ পয়সা পায়, আপনি যদি তার কাছে মাপ চান তো মাপ করে দেবে, তাকে আগে পয়সা দিতে হবে, মনে রাখবেন। তো ওইরূপ আল্লাহ বলছে তোমরা আমার কাছে ক্ষমা চাও, তুবু ইলাল্লাহি, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করবে, মাফ করে দেবে। তবে তার যে পদ্ধতি বলা হয়েছে, মনে করুন সালাতুত তওবা পড়তে হবে, তবে সালাতুত তওবা পড়ার আগে যে জিনিসটা কাজা হয়ে আছে সেটাকে আদায় করতে হবে, ঋণ শোধ করতে হবে, বান্দাদের হক দিয়ে দিতে হবে, আমানত ফিরিয়ে দিতে হবে। কারো উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, কাউকে নাহক মেরেছেন, তো তার কাছে আগে ক্ষমা চাইতে হবে, মনে রাখবেন। তারপরে সালাত বলা হয়েছে, যেটার মাসুমিন বা নবী আহলে বাইত বলেছেন সালাতুত তওবা, 2 রাকাত নামাজে তওবা পড়তে হবে অনেকবার। সালাতুত তওবা বা সালাতুল ইস্তিগফার কীভাবে পড়তে হবে আমি প্র্যাকটিক্যাল পড়েও দেখেছি, পুরো একটা ক্লিপ আছে, ভিডিও ক্লিপ আছে, আপনারা দেখতে পারেন ইউটিউবে, সালাতুত তওবা ওয়াল ইস্তিগফার বলে। এইভাবে সালাতুত তওবা ও ইস্তিগফার পড়তে হবে। তারপরে মোনাজাত লিত তাইবিন, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছেন কীভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। তো মোনাজাত লিত তাইবিন পড়ুন, 2 রাকাত সালাতুত তওবা ওয়াল ইস্তিগফার পড়ার পরে মোনাজাত লিত তাইবিন, সমস্ত বাংলা দোয়া অ্যাপের মধ্যে বা ইসলামিক অ্যাপের মধ্যে দোয়া আছে, মনে রাখবেন মোনাজাত লিত তাইবিন। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেছেন কীভাবে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো মোনাজাত লিত তাইবিন পড়ুন। ওইভাবে দোয়া তওবা, এটাও একটি বিশেষ দোয়া আছে, ইমাম জাইনুল আবদিন সালাম বলেছেন মাকারিমুল আখলাকে বা সাইফায়ে সাজ্জাদিয়ায় দোয়া তওবা। তো দোয়া তওবা পড়ুন বা মোনাজাত লিত তাইবিন, মনে রাখবেন মোনাজাত লিত তাইবিন। মিফতাহুল জান্নাহ যে বইটি বাংলায় আপনাদের জন্য সংকলন করা হয়েছে, ছাপানো হয়েছে, ওর মধ্যেও সালাতুত তওবা বা মোনাজাত লিত তাইবিন দোয়া আছে, এটা পড়ে তওবা করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা বর্ণিত, সব সময় প্রতি নামাজের পরে যে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করতে বলা হয়েছে, ইস্তিগফার করতে বলা হয়েছে, এইভাবে উল্লেখ হয়েছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আর রহমানুর রহিম আল হাইয়ুল কাইয়ুম যুল জালালি ওয়াল ইকরামি ওয়া আতুবু ইলাইহি মিন জামিই যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি। সমস্ত জুরুম মানে পাপ বা অন্যায় অবিচার যা আমি করেছি নিজের সঙ্গে, নিজের উপরে বা অন্যদের সঙ্গে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল হাইয়ুল কাইয়ুম যুল জালালি ওয়াল ইকরামি ওয়া আতুবু ইলাইহি মিন জামিই যুলমি ওয়া জুরমি ওয়া ইসরাফি আলা নাফসি। এইভাবে যদি তওবা করেন তো ইনশাআল্লাহ আল্লাহ তওবা গ্রহণ করবেন, তওবা কবুল করবেন আর পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে তওবা করতে হবে। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। ওয়ালাইকুম, আমি আসাম থেকে বলছি, ফরিদা খাতুন। মাওলানা সাহেব, আমার একটা প্রশ্ন। আমার বড় ছেলেটা পুজোতে কানের জামার নিয়ত করেছে, দোয়া করবেন ওনার মনের আশাগুলো পূর্ণ হয় এবং কাম করে ফিরে এসে আমি তাকে বিয়ে দিতে চাই, দোয়া করবেন। আমি শিয়ার বংশ মেনে নিতে চাই। আপনার কাছে যদি আপনার পরিচিত কেউ এমন আছে, আমার ছেলের জন্য আমি আমলকারিনী বৌমা চাই, দয়া করবেন। আমার প্রশ্নের উত্তর শুনলে যেন আমার সন্তানের বউকেও দিতে রাজি হয়। আমি শিয়া বংশধরের মেয়ে আনতে চাই। আমি আমার সংসারটা আবার নতুন করে গড়তে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি বা আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল আমিও শুনেছি, সবাই শুনেছে। আল্লাহ আপনার মনোকামনা আশাকে পূরণ করুন। আপনার ছেলে কুয়েত যাচ্ছে, ওখান থেকে ফিরে আসার পরে হয়তো আপনি তার জন্য সুন্দর পাত্রীর সন্ধান চাচ্ছেন, যেমন আপনি আমার কাছে অনুরোধ করেছেন। আমার নজরে যদি কোনো শিয়া কন্যা থাকে
বা আপনি যেটা চেয়েছেন যে আপনার ছেলেকে আপনি শিয়া মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান, তো যদি কারোর নজরে এমন কোনো কন্যা থাকে তো সে যেন সন্ধান দেয় বা আপনার অডিও শুনে যেন আপনার সঙ্গে সম্পর্ক করে। তো আশা করি যারা আপনাকে শুনেছেন বা আমাদেরকে শুনছেন, আসামের আমার এই বোন নিজের ছেলেকে কোনো শিয়া পরিবারে, আহলে বায়তের মান্যকারী পরিবারে বিয়ে দিতে চান, নিজের পুত্রবধূকে নিয়ে বা তার মাধ্যমে নিজের সংসারকে নতুন করে সুন্দর করে সাজাতে চান, তো যদি আপনাদের নজরে এমন কোনো কন্যা থাকে তো সন্ধান দিবেন। আর আপনাকে বলছি, ইসলাম ইন বাংলা ভিউয়ার্স গ্রুপ, যেটা প্রয়োজনে তৈরি করা হয়েছিল, আপনারা এখনও যারা এই গ্রুপের সঙ্গে জোড়েননি বা এই গ্রুপকে জয়েন করেননি, আপনারা এই গ্রুপকে জয়েন করুন। এমার্জেন্সি অবস্থায় এখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া হয়। যেমন আমার বোন উনি দাবি করেছেন বা আশা জাগিয়েছেন, তো আমার প্রিয় বোন, আপনি এই গ্রুপে জয়েন করে যদি এখানে আপনি মেসেজ দেন বা আপনার ছেলের ডিটেলস শেয়ার করেন, তো আশা করি আপনার ছেলের জন্য সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। গ্রুপের সদস্যরা এই নেক কাজে আপনাকে সহযোগিতা করবেন বা আপনার মদত করবেন। আশা করি আমার বোনের কথা আপনারা শুনেছেন। নেক কাজে এক অপরের সহযোগিতা করুন। আর ইসলামিন বাংলা গ্রুপকে জয়েন করার জন্যে স্ক্রিনে যে আমাদের 4 ভাইয়ের নম্বর দেওয়া হয়, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। ওনারা আফরাজা বোনের নম্বর দিয়ে দেবে। উনি এই গ্রুপটা তৈরি করেছিলেন প্রয়োজনে। সুতরাং আশা করি মৌলানা আলী রেজা সাহেব বা হাবিবুল্লাহ খান সাহেবের সঙ্গে যোগাযোগ করে আফরাজা বোনের নম্বর নিয়ে বা ইসলামিক ভিউয়ার্স গ্রুপ চ্যানেল উইন বাংলা ভিউয়ার্স গ্রুপের সঙ্গে যোগাযোগ করে জয়েন হয়ে এই ধরনের সমস্যার ওখানে আপনারা সমাধান পেয়ে যাবেন। এবারে আসুন আজকের এপিসোডের শেষ একটি অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। ওয়ালাইকুম, আমি আসাম থেকে বলছি। আমার ছোট সন্তানটা ইফতিখার আলম, মৌলানা সাহেব, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। 100 ভাগের 10% উনি আল্লাহর রাস্তায় ফিরছেন। আশা করি আল্লাহ ওনাকে ফিরাইবেন। আমার ন্যাক আশা, আমার মনের আশা আল্লাহ পূরণ করবেন। আপনি আবারও আমার ছোট সন্তানের জন্য দোয়া করবেন, ওনাকে যেন কোনো খারাপ পথে না যায়, কোনো জুলুমকারী পথে ন্যাক আমলকারী বান্দার যেন উনি হতে পারে, ওনার সাথীরা যেন ন্যাক আমলকারী হয়, ওনার জীবন সাথীও যেন ন্যাক আমলকারী হয়। ওনাকেও আমি শিয়া বংশের মেয়ে দিতে চাই। আপনি আমাদের এই ওয়াশ মেসেজ অডিও পেলে শুনে কেউ যদি তেমন আসে আমার সন্তানের জন্য কাছে মেয়ে দিতে চায়, যোগাযোগ করতে বলবেন। আর আমাদের আর্থিক অবস্থা তেমন বেশি নেই। আমার 2টা সন্তান, আমার 2টে চালা 1 বিঘা। এই আমার সম্পত্তি। আমি ছোট একটা গ্রামীণ চাকরি করি। আমার স্বামী কোনো নিজস্ব সম্পত্তি নেই। উনি কিছু কাজ করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আগে উনি নামাজও পড়তেন না। আমার বড় কষ্টের জীবন অতিবাহিত করে উনাকে আল্লাহ রাস্তায় উনি ফিরেছে। আমি এটাই খুশি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনার এই অডিওটিও সবাই শুনেছেন। আল্লাহ আপনার ছোট ছেলের হেদায়েত করুন। হয়তো সে ভুল সাথীদের চক্রান্তে পড়ে মোবাইলে কিছু গেম খেলছিল বা কিছু অন্য দিকে চলে যাচ্ছিল। আমি তার জন্য দোয়া করেছিলাম, আপনিও দোয়া করেছেন। মাতা পিতার দোয়াই কবুল হয় তাড়াতাড়ি।
সে সৎ পথের প্রতীক হয়েছে, এখন ভালো কাজ করছে, ভালো পথে চলছে, আপনি তার জন্য আরও দোয়া করতে বলেছেন, তার জন্য আপনি পাত্রর খুঁজছেন। আল্লাহ আপনার উভয় ছেলের জন্য সুপাত্রের ব্যবস্থা করে দিন, তারা যেন সুন্দর জীবনসাথী পেয়ে তাদের জীবন যেন সুন্দর হয়। সুতরাং আমার দর্শক বিন্দুদের কাছেও আমি অনুরোধ করব, আপনাদের নজরে যদি তেমন সুশিক্ষিত এবং সুচরণ বা নেক সালেহা সম্পর্ক থাকে, উনি পুরো ডিটেলস বা বিবরণ বলেছেন, যদি এমন কন্যার সন্ধান আপনারা পান বা থাকে, গরিব হলেও কোনো অসুবিধে নেই, কিন্তু কন্যা যেন সুন্দর হয়। শরীয়তে এক অপরের যোগ্য হওয়ার জন্য যে দুটি জিনিস বলা হয়েছে, দিনদার এবং জিম্মেদার, মানে ধার্মিক এবং মানবিক বা নৈতিক যে কর্তব্য, পারিবারিক যে কর্তব্য, সেগুলো যেন সে পালন করতে পারে, ছেলে হোক আর মেয়ে, উভয়ের জন্য বলা হয়েছে। তো এমন যদি সম্পর্ক আপনাদের নজরে থাকে, তো আশা করি আমার বোনের সহযোগিতা করবেন। কোরআন বলছে, নেক কাজে এক অপরের মদত করো, অন্যায় বা পাপে কেউ কারোর সাথ দিও না। তো আশা করি আমার প্রিয় বোন আপনার সঙ্গে যদি সম্ভব হয় তো যোগাযোগ করে সন্ধান দিয়ে দেবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আশা করি এইভাবে নিজেদের মতামত বা প্রশ্নের মাধ্যমে আপনারা আমাদের উভয় অনুষ্ঠান ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকবেন। আর আশা করি এই নেকিতে মদত করে নিজের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।